সম্প্রতি ভারত তাদের চিকেন্স নেক নামে পরিচিত অত্যন্ত স্পর্শকাতর এলাকায় একটি বৃহৎ আকারের সামরিক মহড়া পরিচালনা করেছে। এই মহড়াটি তিস্তা প্রহার নামে অভিহিত করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে দেশটির মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ স্থাপনকারী সংকীর্ণ পথ হল এই শিলিগুড়ি করিডর। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব অপরিসীম এবং নরেন্দ্র মোদী সরকার এই করিডরে যে কোনো ধরনের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই তিস্তা প্রহার মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর উত্তরবঙ্গ এবং সিকিম সেক্টরের সকল সামরিক ইউনিট অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সংযোগ পথটির নিরাপত্তা জোরদার করা এবং যে কোনো বহিরাগত হুমকির মোকাবিলায় নিজেদের প্রস্তুতি যাচাই করা। এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি এবং এই ধরনের বৃহৎ পরিসরের মহড়া পরিচালনা এটাই ইঙ্গিত দেয় ভারত সরকার তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বেশ উত্তপ্ত। বিশেষত চীন সীমান্তের কাছে এই মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিকেন্স নেকের উপর নিয়ন্ত্রণ ভারতের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই অঞ্চলের মাধ্যমেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে খাদ্য, রসদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ পৌঁছানো যায়। যে কোনো কারণে এই করিডর আক্রান্ত হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভারতের চিকেন্স নেকে আকস্মিক এবং বৃহৎ পরিসরের তিস্তা প্রহার সামরিক মহড়া পরিচালনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মহড়ার তাৎপর্য এবং এর পেছনের কারণ নিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশ্বজুড়ে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তার অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মহড়ার পেছনে একটি বিশেষ কারণ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে অনেকেই ইঙ্গিত করছেন। ডক্টর ইউনুস সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেয়ার কোনো বিকল্প নেই, কারণ হারার কোনো অপশন রাখা যাবে না, সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। এই বক্তব্যটি ভারতের নিরাপত্তা মহলে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করা হচ্ছে। ডক্টর ইউনুসের এই মন্তব্যটি ভারতের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তার এই বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। তিনি যুদ্ধকে অনিবার্য হিসেবে দেখেননি, বরং সম্ভাব্য সংঘাত মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তবে এটাও উল্লেখ্য যে একই সাথে ডক্টর ইউনুস একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক। তার বক্তব্য ছিল মূলত প্রতিরোধমূলক, যুদ্ধের জন্য উস্কানিমূলক নয়। তিনি বিশ্ব শান্তি বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূর্ব প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতের তিস্তা প্রহার সামরিক মহড়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 8 থেকে 10 মে পর্যন্ত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত এই মহড়া, যা চিকেন্স নেকের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই মহড়াকে একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যার মাধ্যমে ভারত তার আঞ্চলিক প্রতিপক্ষদের কাছে নিজেদের সামরিক দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করতে চেয়েছে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষক প্রিয়জিং দেব সরকার এই মহড়ার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, এই মহড়া হলো একটি মনস্তাত্ত্বিক প্রচেষ্টা, যার মাধ্যমে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভারত যুদ্ধে প্রস্তুত। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ভারত এই মহড়ার মাধ্যমে শুধু সামরিক প্রস্তুতি প্রদর্শন করছে না, বরং একটি মানসিক চাপও সৃষ্টি করতে চাইছে। এর মাধ্যমে আঞ্চলিক প্রতিপক্ষদের এই বার্তা দেয়া হচ্ছে যে ভারত যে কোনো ধরনের সামরিক সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে। ভারতের তিস্তা প্রহার সামরিক মহড়াটি ছিল একটি সমন্বিত এবং ব্যাপক অনুশীলন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা অংশগ্রহণ করে। এই মহড়ায় পদাতিক বাহিনী, কামান শাখা, সাজোয়া ইউনিট, স্পেশাল ফোর্সেস, সেনাবাহিনীর বিমান শাখা এবং সংকেত বাহিনী সক্রিয়ভাবে অংশ নেয়। এই সম্মিলিত অংশগ্রহণ মহড়াটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির প্রতিচ্ছবি করে তোলে।
যেখানে বিভিন্ন সামরিক শাখা একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করার অনুশীলন করে। এই মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্রের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় ছিল। ভারতীয় সেনাবাহিনী তাদের সাম্প্রতিককালের উন্নত সরঞ্জাম এবং প্রযুক্তি এই অনুশীলনে মোতায়েন করে। এর মধ্যে ছিল নতুন প্রজন্মের ড্রোন, যা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এমনকি আক্রমণ পরিচালনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। এছাড়াও নেটওয়ার্ক অ্যানেবল ইন্টিগ্রেটেড কমব্যাট সিস্টেম ব্যবহার করা হয়, যা বিভিন্ন যুদ্ধ ইউনিটের মধ্যে তথ্য আদান প্রদান এবং সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিস্টেমের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে দ্রুত এবং নির্ভুল তথ্য পাওয়া যায়, যা সামরিক কমান্ডারকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করে। সাজোয়া ইউনিট যুদ্ধের ময়দানে দ্রুত চলাফেরা করে এবং শত্রুর ওপর শক্তিশালী আঘাত হানার ক্ষমতা দেখায়। কামান শাখা দূর থেকে শত্রুর অবস্থান লক্ষ্য করে সঠিকভাবে গোলাবর্ষণ করে, যাতে তাদের অগ্রসর হওয়া ব্যাহত হয়। স্পেশাল ফোর্সেস মহড়াকে আরও বাস্তব রূপ দেয়, কারণ তারা শত্রু অঞ্চলের ভেতরে অভিযান চালানো, গুরুত্বপূর্ণ স্থাপনা দখল এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর প্রশিক্ষণ পায়। সেনাবাহিনীর বিমান শাখা আকাশ থেকে মাটিতে সৈন্যদের সাহায্য করে, রসদ পৌঁছে দেয় এবং আহতদের উদ্ধার করে। সংকেত বাহিনী সব ইউনিটের মধ্যে নির্বিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে কাজ করে, যা যে কোনো সামরিক অভিযান সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপারেশন সিন্দুরের পরবর্তী প্রেক্ষাপটে সমগ্র ভারতে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে, যা যুদ্ধের আবহ তৈরি করেছে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। সাম্প্রতিককালে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্তে বিরোধ রয়েছে। চীন এই রাজ্যটির কিছু অংশকে তাদের নিজস্ব টেরিটরি বলে দাবি করেছে, যা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের উত্তেজনা লেগেই থাকে। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীর সীমান্তে সম্ভাব্য সংঘাতের পাশাপাশি অরুণাচল প্রদেশেও চীনের সাথে নতুন করে ঝামেলা সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের প্রধান উদ্বেগ এখন চিকেন স্নেক নামক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটি ঘিরে। এই অঞ্চলের নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো প্রকার বিঘ্ন ঘটলে এই রাজ্যগুলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ভারত সরকার সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ওপর চীন এবং মিয়ানমারের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও বিশেষভাবে শঙ্কিত। চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব এই অঞ্চলে বাড়ছে বলে মনে করা হচ্ছে, যা ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এছাড়াও মিয়ানমারের অস্থির পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে। এই কারণে চিকেন স্নেকের নিরাপত্তা জোরদার করা এবং এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা ভারত সরকারের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। তিস্তা প্রহার মহড়াটি মূলত এই উদ্বেগের বহিঃপ্রকাশ এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।